সকালবেলা আমার সাথে এত বড় অঘটন ঘটে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। দেখতেই পাচ্ছ সকালবেলা আমি সিঁদুরটা পড়তে গেলাম, সিঁদুরটা আমার হাত থেকে এরমভাবে পড়ে যাবে আমি কোনোদিনও ভাবিনি বন্ধুরা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শোনালে আমার চ্যানেল তো অনেক ভালো সুন্দর ভালোবাসা কিন্তু ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো সকালবেলা দেখতেই পাচ্ছ ওয়েদারটা খুব সুন্দর ছিল, তবে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। তো জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ব্যালকনিতে চলে এসেছি, ঠান্ডাটা হাওয়া ঘর থেকে আমাদের ব্যালকনি থেকে ভিডিও করতে দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছ এবার আমি চলে এসেছি রান্না করে ব্রেকফাস্ট বানাবার, তার এখানে বর নিয়ে চলে এসেছে ব্রেড। তো প্রথমে তো আমি আমার দুটো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, স্নান পান করে খাইয়ে দাইয়ে ওদেরকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি ঘরেই সব বাসি কাজ সেরে তারপরে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। এবার ব্রেডগুলোকে আমি শিখে নিচ্ছি, কেন যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করবো তাই এখানে ব্রেডগুলো শিখে নিচ্ছি, ব্রেডগুলো তো বাটার লয় রাঁধতে। তো আমার তো সকালে ব্রেড বাটার খেতে খুব পছন্দ করে বন্ধুরা। তোমার আমার মতো কে ব্রেড বাটার খেতে পছন্দ করে অবশ্যই জানবে, কিন্তু আমি আগে এগুলো পছন্দ করতাম না, এখন ইদানিং খেতে পছন্দ খুবই করি। দেখতে হচ্ছে বরকে চাটা নিয়ে চলে এলো, কারণ আমার বরকে বলেছিলাম যারা রেখে এসেছিলাম, তো বর এখানে কাপড়ের মধ্যে নিয়ে চলে এসেছিলো। তো তারপরে ব্রেডগুলো বাটার লাগানো হয়ে গেছিলো অলমোস্ট। তো আমি সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি চা আর ব্রেড বাটার দিয়ে। তো আমি সকালে খুবই নর্মাল, খুব হেভি কিছু খাই না, সকালে খুবই নর্মাল কিছু আমি ব্রেকফাস্টটা করে নিই। তো আমার এই ব্রেকফাস্ট করতে খুবই দারুণ লাগে। তো তারপর আমি রান্নাঘরে চলে এসেছি একটু ছেলেদের তারে একটুখানি টিফিন বানাবার তারে। তো ওরা তো স্কুলে আগে চলে যায়, তারপরে তো কিন্তু ওদেরকে আমি টিফিন পাঠাই। তো দেখতে পাচ্ছ ব্রেডের মধ্যে একটু সস লাগিয়ে নিচ্ছি, তারপর আমি কিছু ভেজিটেবল কেটে গেছি, টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ, আর ওপর থেকে আমি কিছু কিছু করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে চিজ নিয়ে নিচ্ছি, ফ্রিজে দুটো চিজ পড়েছিল অনেকদিন থেকে পড়েছিল, আমি কী করবো তাই ভাবলো যে রেখে স্যান্ডউইচটাই বানানো যাক। তো চিজগুলোকে আমি গ্রেট করে ওপরে দিয়ে দিচ্ছি। তো সকালে তো খুবই আমি হালকা কিছু হালকা কিছু টিফিনে বানিয়ে নিচ্ছি। সকালে আমি টিফিন বানাতে একদম পারি না, তাই স্কুল চলে যায়, কিন্তু ওদের সব অনেকেই কাছে স্কুল, আমাদের বাড়ির সামনে স্কুল, এই তারে আমি টিফিনটা যখন ওদের লাঞ্চ টাইম হয় স্কুলে তখনই আমি টিফিনটা ওদের পাঠাই। তো দেখতে পাচ্ছ আমি আরেকটা ব্রেড নিয়ে তারপরে সস লাগিয়ে ওপর থেকে ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি, আর কড়ার মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। বাটার করে গলে গেলে তারপরে ব্রেডগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো, হালকা ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নেবো, ফ্রাই করে নেবো। তো দেখতে পাচ্ছ আমি উল্টে পাল্টে ফ্রাই করব, যতক্ষণ চিজগুলো মেল্ট হচ্ছে ভেতরে ততক্ষণ আমি কিন্তু উল্টে পাল্টে ফ্রাই করে নেবো। ফ্রাইটা করে নিচ্ছি, ওপর থেকে আমি একটু করে বাটার দিয়ে দিচ্ছি, কেন বাটার একটু কম হয়ে গেছিলো, তাই একটু বাটার দিয়ে আমি ভালো করে কিস্তি কিস্তি করে ফ্রাইটা করে নেবো। দেখতে পাচ্ছ একদিকে লাল হয়ে গেলে আমি উল্টো পাল্টে কিন্তু আরেকদিকে আমি লাল লাল করে ফ্রাই করে নেবো। তো ওরা কিন্তু এই স্যান্ডউইচটা কিন্তু পছন্দ করে, এই তারা আমি স্যান্ডউইচটা ওদের বাইরে দিই মাঝে মাঝে স্কুলের টিফিনে। তো ওরা যখন স্কুল চলে যায় তারপরে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বাটারটা আমি এতে দিলে কি বাটার পুড়ে যাচ্ছে, এতে বাটারটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখে আমার স্যান্ডউইচগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি ওদের কাট করে আমাদের টিফিনে দিয়ে দিলাম, একটু স্কেচআপ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ টিফিন বক্স প্যাক করে দিয়ে বরকে দিয়ে দেবো, বড়দের স্কুলে দিয়ে আসবে। তারপরে বন্ধুরা স্নান পান করে এসে জাস্ট সিঁদুরটা পরতে গেলাম, সিঁদুরটা আমার হাত থেকে এমনভাবে পড়ে গেল জাস্ট আমি ভাবা যাবে না এত অঘটন সকালবেলায় ঘটবে আমার সাথে আমি কোনোদিনও বুঝতে পারিনি। আমার এই ফার্স্ট টাইম প্রথমবার আমার হাত থেকে সিঁদুর এরকম করে পড়ে গেছে। তো আগে আমার কোনোদিনও আমার হাত থেকে সিঁদুর পড়ে যায়নি, তো জানি না। তারপর আমি একটু তেল দিয়ে সিঁদুরটা ভালো করে পুছিয়ে নিলাম। দেখতে পাচ্ছ সিঁদুর কৌটোটা আমি বেসিক্যালি সিঁদুর কৌটোটা সামনে রাখি না, তো আমি অনেকটা দূরে রাখি, কিন্তু বাই চান্স কী করে পড়ে গেলো জাস্ট আমি ভেবে পাচ্ছি না। তো এখানে আমি নাস্তা কাপে চলে এসে সকালে কচুরি নিয়ে এসেছিলো, জাস্ট কচুরিগুলো খাওয়ার পরে ক্যামেরাটা অন করেছি, তাই তোমাদেরকে শেয়ার করতে পারিনি, একটু শেয়ার করে দিলাম। আর তারপর আমি রান্নাঘরে চলে এসেছিলাম সন্ধ্যেবেলা, তো একটু সন্ধ্যেবেলা টিফিন বানাতে নাস্তা বানাতে চলে এসেছিলাম। তো একটু আমি ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছিলাম, স্যান্ডউইচটা কিন্তু দারুণ লাগে, ভেতরে আলুর পুর ভরে বেসন গুলে ব্রেডগুলোকে স্লাইস করে কেটে মানে কেন করে কেটে আমি এদিকে চাও বসে দিয়েছিলাম। তো এই স্যান্ডউইচের রেসিপির মধ্যে অবশ্যই যদি চাও আমি দেবো স্যান্ডউইচ রেসিপিটা, এত সুন্দর লাগে স্যান্ডউইচটা খেতে, জাস্ট নিরামিষ স্যান্ডউইচ, কোনো কিছু আমিষ নয়, পুরো নিরামিষ স্যান্ডউইচ তোমরা সবসময় খেতে পারো। তো ওখানে স্যান্ডউইচগুলো আমার হয়ে গেছিলো, ফার্স্টে আমি তুলে রাখছিলাম, তো আরও যেগুলো আছে সবগুলো দিয়ে দেবো। তো আমি আরেকবার দিয়ে দিলাম স্যান্ডউইচগুলো, তাই অনেকগুলো স্যান্ডউইচ বানাবার ছিল, তাই আমি একটু করে দিয়ে ফ্রাই করে নিচ্ছিলাম। তো এক পিঠটা হয়ে গেলে আর পিঠটা উল্টো পাল্টে ফ্রাই করে নেবো। সন্ধ্যেবেলা কিছু খাবার মনে হলে তো করে আমি বাইরে খেয়ে নিই, কেন আমরা যেখানে থাকি সেখানে অলমোস্ট কিছু পাওয়া যায় না। তো সন্ধ্যেবেলা আমি নাস্তা করেছি চা, স্যান্ডউইচ, কেচাপ, তার সঙ্গে কাঁচা লঙ্কা চাইলে বাস বাঙালিদের আরও চাই না, আবার বাঙালিদের একটু তেলে ভাজার সঙ্গে কাঁচা লঙ্কা তো অলমোস্ট চাই। দেখতে পাচ্ছ আমি স্যান্ডউইচ নিয়ে নিচ্ছি একটা, বেশি আমি খেতে পারি না, তো আমি একটাই নিয়েছি, তারপর আরেকটা নিয়েছিলাম তো ছেলেকে খাওয়াবার তারে। আর স্যান্ডউইচটা খেতে বন্ধুরা অসাম লেগেছিলো, অসাম হয়েছিল, জাস্ট তোমরা একবার ট্রাই করবো, আমাকে অবশ্যই রেসিপি চাইলে রেসিপি দিয়ে দেবো। এবার রাত্রে ডিনার ফিনার করে আমি এবার চলে এসেছি একটুখানি ব্যালকনিতে, এত গরম লাগছিলো, আর খাওয়া দাওয়ার পর একটু ব্যালকনিতে গেলে বেশ মনটা একটু রিল্যাক্স হয়ে যায়। তো ব্যালকনিতে একটু ভিডিওটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ অনেক রাত হয়ে গেছে, যখন 11টা প্রায় বেজে গেছিলো তখন আমি ব্যালকনিতে এসেছিলাম। আর বন্ধুরা আজকে এত পরিমাণে গরম লেগেছিলো বলা যাবে না। তো বন্ধুরা জাস্ট এখন ডিনারটা করে এখন উপরে এলাম, উপরে এসে একটু এত পরিমাণে জাস্ট গরম লাগছে জাস্ট বলা যাবে না, তাই একটু ব্যালকনিতে একটু ঘুরতে চলে এলাম, আজকে অতিরিক্ত পরিমাণে গরম। তো এই সবে ডিনার কমপ্লিট করলাম, আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন।